আসসালামু আলাইকুম। আমি দুদিন ধরে একটা বিষয় বলবো বলে বলছি। নির্বাচন শেষ, আলহামদুলিল্লাহ। যারা জয় হয়েছে তাদের জন্য শুভকামনা, ভালো কাজ করার জন্য। যারা বিজয় হয়েছে তারাও যাতে, তাদেরও শুভকামনা, শরীর সুস্থ ভালো থাকুক এবং যাতে দেশ এবং জনগণের কাজ করতে পারে। কিন্তু আমাদের মৌলভীবাজারের রাজনগর এবং সদরে মৌলভীবাজার 3 আসনে যারা জননেতা আব্দুল মান্নানকে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্ট এবং পোস্ট ফেসবুকে আমি দেখতেছি, ফলো করতেছি, যারা করতেছেন তারা কি আব্দুল মান্নানের সমান হতে পারবে? আমি সদরের কথা বাদ দিলাম, রাজনগর উপজেলা যদি 2 লাখ মানুষ থাকি আমরা, নিম্নে হলে বেশি না হলেও 70 থেকে 80,000 মানুষ ওনার দ্বারা উপকৃত হয়েছে। হয়তো কারো কথার মাধ্যমে, কারো টাকার মাধ্যমে, কারো সহযোগিতার মাধ্যমে এই আব্দুল মান্নান মানুষকে কিছু না কিছু সহযোগিতা করেছেন। কিন্তু এই আব্দুল মান্নান আর একদিনে আব্দুল মান্নান হন নাই। আব্দুল মান্নানের ব্যবহারের কারণে কোনো একটা মানুষ বলতে পারবে না মনে কষ্ট পাইছে। আমার জানা নাই, আমি ওনার সাথে দীর্ঘ আমার ব্যক্তিগত জীবনে যতটুকু আমি জানি, এই আব্দুল মান্নানকে যারা কুরুচিপূর্ণ কমেন্ট এবং পোস্ট করতেছেন, আপনারা কি আব্দুল মান্নানের সমান হতে পারবেন? আর 1.5 বছর উনি এই সদর এবং উপজেলা, রাজনগর উপজেলা কাজ করে যাচ্ছেন। 1.5 বছরে তো আমি কোনো বক্তৃতা শুনি নাই ওনার মুখ থেকে, কোনো বিরোধী দলের কোনো নেতা কর্মীর কোনো বদনাম শুনি নাই, কুরুচিপূর্ণ কোনো কথা শুনি নাই, কাউকে ছোট করে কথা বলার মতো ওনার মুখ থেকে আমি শুনি নাই। কিন্তু বাইরেরা, আপনারা যারা এই আব্দুল মান্নানকে কুরুচিপূর্ণ কমেন্ট এবং পোস্ট করতেছেন, আপনারা বাড়ির পাশে যদি রাজনগর উপজেলা হয়ে যান, আপনাদের বাড়ির পাশে কাউকে জিজ্ঞাসা করেন এই আব্দুল মান্নান কে এবং কোনো মানুষ উপকারী আসছে কিনা। না, এমন নেতাই আমাদের চাওয়া পাওয়া দরকার, যে নেতা আমাদের হাতের নাগালে পাই, যার দ্বারা আমাদের হেল্প হয়, সহযোগিতা হয়। এবং এই মানুষটা আজ একদিনে আব্দুল মান্নান হন নাই, আস্তে 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 এই আব্দুল মান্নান হয়েছেন। উনি কোনো বাপদাদার সম্পত্তি নিয়ে আজ আব্দুল মান্নান হন নাই, উনি ওনার ব্যক্তিগত ইমেজ নিয়ে উনি আসছেন। উনি কোনো ব্যক্তি বা কোনো দলের ইমেজ নিয়ে আসেন না, ওনার ব্যক্তি থেকে আজ আব্দুল মান্নান হয়েছেন। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, এই মানুষটাকে আপনারা আর কোনো কমেন্ট বা পোস্ট করে কুরুচিপূর্ণ কথা বলে ওনাকে আর ছোটো করবেন না। উনি আমাদের রাজনগর উপজেলার নেতা না, উনি এখন সদরের নেতা। উনির মতো মানুষ আমাদের খুব প্রয়োজন, আমি যতটুকু বিশ্বাস করি ওনার মতো নেতা। আপনাদেরকে এটা অনুরোধ করব, এই বলে আমার কথাগুলো শেষ করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।